দিলীপ অনুগামী বলে কিছু নাই, আমাদের পার্টিতে অনুগামী কিছু হয় না, পার্টির আদর্শে অনুগামী সবাই। পার্টিতে নেতৃত্ব পরিবর্তন হয়েছে, সব পার্টিতেই হয়, তো তার মধ্যে কিছুটা সেই পরিবর্তন অনেকে ভালো লাগে না, বা ইদানিং পার্টির নির্বাচনের রেজাল্টও ভালো হচ্ছে না, সেই জন্য একটা মন খারাপ সবার। পার্টি জিততো একসময় সবাই ভালো লাগতো, তো জিততে পারছে না বলে সবাই একটু চিন্তিত আছেন, হতাশাও আছে। আমি আগেও পার্টির কর্মীদের সঙ্গে ছিলাম, এখনও আছি, সকাল থেকে রাত অবধি সংগঠনে থাকি, কর্মীদের সঙ্গেই থাকি। তো উত্থান পতন সব পার্টিতে হয়, পার্টির মেম্বারশিপ চলছে, নতুন পরিবর্তন হবে দলে, আবার নতুন উদ্যমে আমরা লাগবো এবং 26-এর প্রস্তুতি শুরু করে দেবো। সদস্য সংগ্রহ অভিযানে কদিন ধরেই ঘুরছেন। এই মুহূর্তে যে 6টা উপনির্বাচন হলো, ভালো ফল হয়েছে তৃণমূলের, সদস্য সংগ্রহ অভিযানে কোনো প্রভাব পড়ছে? সদস্য অভিযান তো আগে থেকেই চলছে, সারা দেশে সেপ্টেম্বর থেকে চলছে, আমরা অক্টোবরে শুরু করি পুজোর পরে। তো যেভাবে হয় কর্মীরা গ্রামে গঞ্জে যাচ্ছেন, আমরাও ঘুরছি, আমি কালকে 10টা জায়গায় প্রোগ্রাম করেছি। তো সদস্যতা অভিযান আস্তে আস্তে এগোচ্ছে, বাড়ছে, আমরা টার্গেটের দিকে এগোচ্ছি। আর উপনির্বাচন যেভাবে হয় পশ্চিমবাংলায় আগেও হয়েছে, সেইভাবেই হয়েছে। অনেক জায়গাতে লোকে ভোট দিতে পারেনি, একতরফা সব ভোট টিএমসি পেয়ে যায়, এটা কোনো নির্বাচন নয়, সেই জন্য আসল চিত্রের থেকে বোঝা যায় না। 2019 সালে দিলীপদা মানে এখানে আলাদা একটা রব ছিল, এখনো নেই এমন নয়। কর্মীদের মধ্যে আমি জঙ্গলমহলে কদিন ধরে গেছি, দিলীপদাকে মিস করছে অনেকেই, তো কর্মীরা বিজেপি নেতারা রয়েছে, দিলীপদাকে মারাত্মক মিস করছে। যে দিলীপ অনুগামীদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে, তাদের উদ্দেশ্যে কি সেই অভাবটা পূরণ করতে পারছেন? দিলীপ অনুগামী বলে কিছু নাই, আমাদের পার্টিতে অনুগামী কিছু হয় না, পার্টির আদর্শে অনুগামী সবাই। পার্টিতে নেতৃত্ব পরিবর্তন হয়েছে, সব পার্টিতেই হয়, তো তার মধ্যে কিছুটা সেই পরিবর্তন অনেকে ভালো লাগে না, বা ইদানিং পার্টির নির্বাচনের রেজাল্টও ভালো হচ্ছে না, সেই জন্য একটা মন খারাপ সবার। পার্টি জিততো একসময় সবাই ভালো লাগতো, তো জিততে পারছে না বলে সবাই একটু চিন্তিত আছেন, হতাশাও আছে। আমি আগেও পার্টির কর্মীদের সঙ্গে ছিলাম, এখনও আছি, সকাল থেকে রাত অবধি সংগঠনে থাকি, কর্মীদের সঙ্গেই থাকি। তো উত্থান পতন সব পার্টিতে হয়, পার্টির মেম্বারশিপ চলছে, নতুন পরিবর্তন হবে দলে, আবার নতুন উদ্যমে আমরা লাগবো এবং 26-এর প্রস্তুতি শুরু করে দেবো। কালকে থেকে যা শুরু হয়েছে, তথাগত রায় থেকে আরম্ভ করে বহু নেতৃত্ব, তারা রাজ্য নেতৃত্বের পরিবর্তন দাবি করছেন, পূর্ণ সময়ের সভাপতি দাবি করছেন, কি বলবেন এই জায়গাটা? ঠিক আছে, সবাই নিজের মতামত বলতে পারেন, পার্টির রেজাল্ট নিয়ে খুশি নন সবার, তো সেজন্য সাজেশন দিচ্ছেন, কিন্তু পার্টিতে সর্বভারতীয় স্তরে এগুলো চিন্তা ভাবনা করার লোক আছে, যারা এই ধরনের মতামত দিচ্ছেন বা চাইছেন। এটা প্রেসে বলার বিষয় নয়, তারা লিখিতভাবে পার্টির সর্বোচ্চ নেতৃত্বকে জানাতে পারেন, এখানকার সমস্যা কী আছে সেটাও জানাতে পারেন, যাতে ওরা সিদ্ধান্ত নেয়। আমাদের ধারণা পরিবর্তন তো হবেই পার্টির সিস্টেম অনুযায়ী, তো সেটা যথাসময় হবে, এবং পার্টি এখন অনেক বড় হয়ে গেছে, অনেক এমএলএ এমপি আছেন, সবাইকে নিয়ে এগিয়ে যাবে পার্টিকে নেতৃত্ব, এরকম লোককে নিশ্চয়ই পার্টি চয়ন করবে, সেভাবে চিন্তাভাবনা চলছে দিল্লিতে। আগে আপনার সময়ে যে প্রচার ছিল বিজেপির, যে দিক দিয়ে এগোচ্ছিল, এখন অনেকটা বেশি হিন্দুত্ববাদী, সনাতনী এই ব্যাপারগুলো, আপনার কি কোথাও মনে হচ্ছে যে এখনকার যে সিস্টেমটা মানুষ খুব একটা গ্রহণ করছে না? ভারতীয় জনতা পার্টিকে সবাই হিন্দুত্ববাদী পার্টি বলেই জানে, আর আমাদের লুকোবার কিছু নেই, ভারতীয় বা হিন্দু জীবন দর্শনের উপরে আমরা দাঁড়িয়ে আছি। সেজন্য পার্টির নীতি আদর্শ পাল্টাবার নয়, সংবিধান আছে সে অনুযায়ী চলে, আর দেশের সংবিধান অনুযায়ী পার্টি চলে, আগেও চলেছে, এখনও চলবে। নির্বাচনের জন্য অনেক স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হয়, বিভিন্ন ইস্যু আসে, সেই অনুযায়ী পার্টি তার এজেন্ডা ঠিক করে, আর তাই করা উচিত যাতে নির্বাচন রেজাল্ট ভালো হয়। এই সম্প্রতি অনেক জায়গাতে দাবি উঠছে দিলীপদাকে সামনে চাই, বহু জায়গাতে স্লোগানও দিয়েছে, আপনার সামনেও দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি আবার একটা জায়গায় আছেন যে আমি আমার দলের যে নীতি বা যে দায়িত্ব দিয়েছে আমি সেইটুকুই করব, এর বাইরে আমি কিছুতে যেতে পারবো না, ফলে আপনি আপনার মতো কাজ করছেন। একটা গ্যাপ তৈরি হয়েছে, যার ফলশ্রুতি এই 6টা নির্বাচনে অনেকটাই একটা কর্মীদের মনোবলে ভেঙে যাওয়া, কি মনে হয় সেটাতে? আমি যেটা বললাম, পার্টিতে উত্থান পতন হতেই থাকে, আর পার্টির সিদ্ধান্ত, পার্টির যে গাইডলাইন সেই অনুযায়ী আমরা সবাই কাজ করি, আমার জন্য যেমন সবার জন্যই আছে, এটাই মেনে চলতে হবে, এটাই ভারতীয় জনতা পার্টি। তো পার্টি যাকে দায়িত্ব দিয়েছে নেতৃত্বে, তিনি সবাইকে যেভাবে চালাচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন সেই অনুযায়ী আমরা কাজ করছি, আর এভাবেই চলবে। বাকি আগামী দিনে কি হবে সেটা বসে ঠিক করা উচিত। যদি আপনার কাছ থেকে পরামর্শ চাই যে এই সিচুয়েশন থেকে উদ্ধার হওয়ার জন্য, তাহলে দলের কোন দিকে যাওয়া উচিত? আমার যদি পরামর্শ চায়, যে চাইবে তাকে আমি দেবো, যদি সেরকম থাকে কিছু দেওয়ার মতো। খড়গপুর জায়গাটাকে আর এর থেকে ভালো কিছু আশা করবে দিলীপদার কাছ থেকে? খড়গপুর আছে, খড়গপুরের লোক বিজেপিকে ভোট দেয়,
কয়েকবার আমরা এখানে লিড পাচ্ছি। এবারে লোকসভা আমরা জিততে পারিনি, মেদিনীপুর সিট, কিন্তু খড়গপুর তার লিড দিয়েছে। হ্যাঁ, ক্যান্ডিডেট হলে হয়তো কম বেশি হয়, একটু অনেকে ভোট দিতে যান না পছন্দ না হলে। এবারে মেদিনীপুরে হয়েছে বাই ইলেকশন, আমাদের অনেক ভোটাররা ভোট দিতে যাননি, উৎসাহটা কম থাকে। তো আবার যখন সাধারণ নির্বাচন আসবে তখন পরিবেশ তৈরি হবে, সবাই মিলে আবার লাফাবে, সবাই মিলে লাগবে বিজেপিকে জেতাবার জন্য। লাস্ট প্রশ্ন, 2026-কে সামনে রেখে যদি এই স্ট্র্যাটেজি চলতে থাকে, কর্মীদের দাবি বা কালকে রাজ্য জুড়ে যেভাবে আপনি শুনেছেন, এই স্ট্র্যাটেজি যদি চলতে থাকে তাহলে বুথে লোক দেওয়ার লোক থাকবে না বিজেপির। আপনি কি মনে করেন স্ট্র্যাটেজিটা এরকমই থাকা উচিত বা কিরকম কি করা উচিত? এখন পশ্চিমবাংলায় যে কর্মীরা লড়াই করে পার্টিকে দাঁড় করিয়েছেন তারা সবাই পার্টির সঙ্গেই আছেন, এবং 19-এ আমরা 41% ভোট পেয়ে 18 জনকে জিতিয়েছিলাম। 21-এর লড়াইতে তার সঙ্গে আরো অন্য পার্টির বহু লোক এসে যুক্ত হয়েছেন, পার্টি সমৃদ্ধ হয়েছে। এত লোককে নিয়ে চলার একটা স্ট্র্যাটেজি চাই, সবাইকে কাজ দেওয়া, সবার যোগ্যতাকে কাজে লাগানো, এটা কঠিন কাজ, সেটা চলছে চেষ্টা। তো সেই জন্য যারা ভোটার ছিলেন তারাও আছেন, 39% ভোট পেয়েছি আমরা লোকসভাতে। যারা কর্মী ছিলেন তারা আছেন, কিছু পার্টির মধ্যে অদল বদল হয়েছে, আবার অদল বদল হবে। তো সেই জন্য যারা হতাশ হয়ে গেছেন, মনে করছেন হবে না, এর ভাবার কোনো কারণ নেই। সব পার্টির ক্ষেত্রে এটা হয়। মাত্র 8-10 বছর ধরে পার্টির এখানে উত্থান হয়েছে, তো তার মধ্যে কম বেশি হয়েছে। মমতা ব্যানার্জিও 25-30 বছর ধরে কাজ করছেন, তার পার্টিও হেরেছে, জিতেছে, তারপরে তারা ক্ষমতায় এসেছে। রাজনীতি ব্যাপারটা তো একদিনের দুদিনের বা একটা ইলেকশনের নয়, লম্বা চলতে থাকে, ধৈর্যের সঙ্গে কাজ করতে হয়, মানুষ তখন বিশ্বাস করে, তখন আশীর্বাদ করে। জেএনএম এর শপথে যাচ্ছেন মমতা? ঠিক আছে, ডাকলে যাওয়া উচিত, কিন্তু সাবধান থাকুন উনি। আমার যেটা সাজেশন, কর্ণাটক সরকার হয়েছিল যখন ইউপিএ, তখন গেছিলেন উনি, তাকে ঢুকতে দেয়নি, অনেক ঝামেলা করেছিলেন উনি। তো এরকম যেন আটকে না যান, ভালো করে জেনে শুনে যেন যান, আমাদের খুব অপমান লাগে। দলের কালকে শৃঙ্খলার জন্য বেশ কিছু নির্দেশ দিয়েছেন কর্মীদের। টিএমসি আবার শৃঙ্খলা, এই গরুর গাড়ির হেডলাইটের মতো শুনতে ভালো লাগে, মাঝে মধ্যে কমেডি মনে হয়। এখানকার ঘাটালের এমপির সঙ্গে এমন মারামারি হয়েছে, এমপি পালাবার রাস্তা পায়নি। এখন মারামারি কাটাকাটি করে পার্টিটা চলবে, টাকার উপরে চলছে, লুটপাটের উপরে চলছে। সেজন্য এইসব বলে মিডিয়াতে খবর আসার চেষ্টা হয়। আপনার খবর করুন, এর বেশি কিছু হবে না। দিলীপ অনুগামী বলে কিছু নাই, আমাদের পার্টিতে অনুগামী কিছু হয় না, পার্টির আদর্শে অনুগামী সবাই। পার্টিতে নেতৃত্ব পরিবর্তন হয়েছে, সব পার্টিতেই হয়। তো তার মধ্যে কিছুটা সেই পরিবর্তন অনেকে ভালো লাগে না, বা ইদানিং পার্টির নির্বাচনের রেজাল্টও ভালো হচ্ছে না, সেই জন্য একটু মন খারাপ সবার। পার্টি জিততো একসময়, সবাই ভালো লাগতো, তো জিততে পারছে না বলে সবাই একটু চিন্তিত আছেন, হতাশাও আছে। আমি আগেও পার্টির কর্মীদের সঙ্গে ছিলাম, এখনও আছি, সকাল থেকে রাত অবধি সংগঠনে থাকি, কর্মীদের সঙ্গে থাকি। তো উত্থান পতন সব পার্টিতে হয়, পার্টির মেম্বারশিপ চলছে, এবং নতুন পরিবর্তন হবে দলে, আবার নতুন উদ্যমে আমরা লাগবো, এবং 26-এর প্রস্তুতি শুরু করে দেবো।